আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা রমজানুল মোবারকে প্রতিদিনই বিষয়ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুনবো সেটি হচ্ছে রোজা ও স্বাস্থ্য পরিচর্যা। এ বিষয়ে কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন প্রথিতযশা চিকিৎসক আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন। ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন আবদি, চিকিৎসক, পিজি হাসপাতাল, ঢাকা। আমরা স্যারকে আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অতিথিকে বরণ করে নিলাম, পরিচয় হলো। আমরা আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেক এপিসোডে আমরা বরকাতান কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনে থাকি। ঠিক তারই ধারাবাহিকতা আজকে আমরা মূল আলোচনা শুরুতে কোরআন তেলাওয়াত শুনবো। দর্শক, আমরা এখন শুনবো কালামে হাকিম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানযুরুন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকার কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। মহতারাম তেলাওয়াতকারীর জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ আমাদের সকলকে এই তেলাওয়াতের বরকত দান করুক, আমিন। স্যার, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত শুনে থাকি। কোরআন তেলাওয়াতের পরে আমরা আলোচনায় যাই। তো আজকে যে বিষয়টি আমরা আপনার থেকে শুনবো সেটি হচ্ছে রমজান এবং স্বাস্থ্য পরিচর্যা। যেমনটা রয়েছে রোজার উপকারিতা, বিশেষত মানব শরীরে রোজার কি কি দিক রয়েছে, উপকারিতা দিক রয়েছে, সে বিষয়ে আগে শুনবো, তারপর অন্য প্রসঙ্গে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা পবিত্র কোরআন থেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপর। কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখানে পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রোজার প্রথম যে উপকারিতা সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা যায়। যে তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমরা রোজার প্রথম উপকারিতা কি পেলাম? আমরা আখিরাতে জান্নাত পাবো, আল্লাহ দিবেন। তারপরে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে as-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব। জি, এবং আমি নিজে এর প্রতিদান দিব। তার মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমরা আখিরাতে প্রতিদান করে পাচ্ছি। আবার এই যে দুনিয়ার জীবন, আমরা যদি এখানে রোজা পালন করি, সাওম পালন করি, তাহলে এখানে আমাদের কি বেনিফিট? এখানেও আমাদের অনেক বেনিফিট আছে।
প্রথম বেনিফিট যদি আমরা বলি আমাদের মানব শরীরের মধ্যে কি বেনিফিট, জি প্রথম কেউ যদি রোজা রাখে এবং সে যদি এই সময় খাবারের পরিমাণ কমিয়ে দেয় তার স্বাস্থ্য কমতে পারে, স্বাস্থ্য কমবে। তার মানে হচ্ছে যারা ওবেসিটি আছে, ওবেজ আছেন, তাদের জন্য যে স্বাস্থ্য কমানোর একটা ভালো সুযোগ হচ্ছে এই রমজান মাস। তাহলে এই রমজান মাসে আমাদের স্বাস্থ্য কমানোর পাশাপাশি আমাদের যে বিভিন্ন অসুখ বিসুখ হয়, রোগ হয়, এই রোগের ক্ষেত্রে কোনো উপকারিতা আছে কিনা? জি, সে রোগের ক্ষেত্রেও উপকারিতা আছে। কি উপকারিতা? এটা হচ্ছে আমাদের রিসেন্ট গবেষণা। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইউরোশিমা ওহসুমি তিনি আবিষ্কার করেন অটোফেজি। অটোফেজি কি জিনিস? অটোফেজি হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত কোষগুলি আছে, যে শরীরের মধ্যে যে বিষাক্ত কোষ আছে, আবর্জনা আছে, এগুলি শরীর থেকে ডিটক্সিফাই করে শরীর থেকে বের করে দেওয়া। এই পদ্ধতি আমাদের শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরও সৃষ্টির 1000 বছর আগে আমাদের শরীরের মধ্যে আমাদের কিভাবে রোগ থেকে মুক্তি পাবো সেজন্য অটোফেজি এই পদ্ধতি তৈরি করে রেখেছেন, যে দূষিত সেলগুলি, আবর্জনা যুক্ত সেলগুলি, কোষগুলি শরীর থেকে বের করার পদ্ধতি তৈরি করে রেখেছেন। এখন রোজা যদি কেউ রাখে, কেউ যদি রমজান রোজা না খেয়ে থাকে, তাহলে সে লম্বা সময় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এক এক দেশে এক এক সময়, যেমন যেখানে সূর্য দেরিতে উদিত হয় এবং দেরিতে অস্ত যায় সেখানে লম্বা সময় 12, 14, 15 ঘন্টা পর্যন্ত তারা না খেয়ে থাকেন। বা আমরা আমাদের দেশে 12-14 ঘন্টা আমরা না খেয়ে থাকি। এই সময় যদি আমরা লম্বা সময় ধরে না খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে এই যে দূষিত আবর্জনা যুক্ত যে কোষগুলি আছে, এগুলি আমাদের শরীর থেকে ডিটক্সিফাই হয়ে শরীর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে রোজা রাখলে আমরা কি পেলাম, না খেয়ে থাকলে আমরা কি পেলাম, যে আমাদের শরীর থেকে এই যে দূষিত পদার্থগুলি বের হয়ে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যাচ্ছে। এবং এর মাধ্যমে যদি আমাদের যে ফ্যাট সেলগুলি শরীর থেকে হচ্ছে যে ডিটক্সিফাই হচ্ছে, এর কারণে কি হচ্ছে, আমাদের হচ্ছে হার্টের রোগ হওয়ার, ব্রেনে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হওয়ার ঝুঁকি কমে যাচ্ছে। তাহলে আল্লাহ হচ্ছে তিনি যিনি আমাদেরও সৃষ্টির 1000 লক্ষ বছর আগে আমাদের জন্য এগুলি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রোজার মানব শরীরে উপকার আমরা জানলাম। তাহলে এখন যে আমাদের হচ্ছে যে একটা আমরা ধর্মীয় গুরুত্ব জানলাম, আখিরাতে আমাদের কি লাভ হবে সেটা জানলাম, সংক্ষেপে দুনিয়া কি লাভ হলো আমরা জানলাম। তারপরে স্যার আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। আমরা আবারও বিরতির পর আমরা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আবারও কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেকের অনেক ভিন্ন সমস্যা রয়েছে, ওই সমস্যা নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রোজার মধ্যে আমরা কিভাবে কি মেনে চলবো। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান। তো সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতিতে যাওয়ার, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান ধর্মজীবন। আমাদের আজকের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হচ্ছেন কুইন্স ক্যাফে, পাওয়ার্ড বাই হিসেবে রয়েছেন বিটিএস ফ্যামিলি। আর আজকের অনুষ্ঠানের যিনি আলোচক মহোদয় রয়েছেন ডাক্তার হেলাল উদ্দিন মহোদয়, চিকিৎসক, পিজি হাসপাতাল, ঢাকা। আমরা মহোদয়ের কাছে আমরা বিরতির পর আবারও আসছি। মহোদয়, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি সুন্দর কথা বলছিলেন। এখন আমরা জানবো যে রমজানুল মোবারকে যে আমাদেরকে বিশেষ করে রোজা রাখার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। জি, রমজানে যে স্বাস্থ্যের দিক দিয়ে যদি আমরা বলি যে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে প্রথমে যাদের বিভিন্ন ডিজিজ আছে, বিভিন্ন রোগ আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো, যেমন কারো ডায়াবেটিস আছে, কারো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ আছে, কারো হার্টের রোগ আছে, কারো হচ্ছে যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে ইত্যাদি বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাবধানতা অবলম্বন করা জরুরি। তাহলে প্রথমে যদি আমরা বলি যে যারা ডায়াবেটিস রোগী, এদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে ডায়াবেটিসের বিভিন্ন রকমের কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। কেউ যদি লম্বা সময় ধরে না খেয়ে থাকে তাহলে তার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। তাহলে হাইপোগ্লাইসিমিয়া কি? যখন হচ্ছে রক্তের মধ্যে শর্করা এর পরিমাণ কমে যায়, শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে গ্লুকোজ কমে যায়, তখন হচ্ছে মানুষের হাইপোগ্লাইসেমিয়া হয়।
এবং সেক্ষেত্রে কতগুলা সিমটম বা উপসর্গ দেখা যায়, যেমন বুক ধরপড় করা, তারপর অস্থিরতা লাগা, মেজাজ খিটখিটে হওয়া, তারপর প্রচন্ড খিদে লাগা, তারপর হচ্ছে যে ঝিমানো ঝিমানো ভাব লাগা, তাহলে ইত্যাদি অবসন্ন হয়ে হ্যাঁ যাওয়া। ইত্যাদি বিভিন্ন লক্ষণ যদি আমরা দেখতে পাই, তাহলে যে আমরা বুঝতে পারবো যে তার হচ্ছে ব্লাড সুগারের পরিমাণ, রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে। তখন যদি রোগীটা যদি ডায়াবেটিসের খুব খারাপ রোগী হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে যদি আমরা হাতের মধ্যে একটু স্যাম্পল নিয়ে দেখি যে কত আছে, যদি দেখি যে 4-এর কম আছে, 4 মিলিমোল পার লিটারের চেয়ে কম আছে, তখন আমরা এটাকে কি বলবো, হাইপোগ্লাইসেমিয়া। সেক্ষেত্রে আমরা বলবো যে সঙ্গে সঙ্গে একটু সুগার খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে একটু চিনি খাওয়ার জন্য, তাহলে রোগীটা সুস্থ হয়ে যাবে। আর যদি দেখা যায় না 4-এর চেয়ে বেশি আছে, তাহলে ওই সময় যদি অল্প সময় ইফতারি বাকি থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে সে বাকি সময়টাও অতিক্রম করতে পারবে, রোজা রাখতে পারবে। তাহলে এটা হলো এটার প্রথম পয়েন্ট কথা। থাকতে হবে 4-এর উপরে। হ্যাঁ 4-এর উপরে। 4-এর উপরে। হ্যাঁ 4-এর উপরে থাকলে সাধারণত সমস্যা হয় না। আর 4-এর নিচে থাকলে তখন হচ্ছে যে বিভিন্ন উপসর্গগুলি দেখা যায়। এর মধ্যে যদি 3-এর নিচে নেমে যায় বা 2-এর নিচে নেমে যায়, তাহলে হচ্ছে রেড সিগন্যাল। তখন হচ্ছে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে যে এক্ষেত্রে যাদের লম্বা সময় ধরে ডায়াবেটিস আছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, তাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখা খুব জরুরি। 2 নম্বর পয়েন্ট, কিন্তু স্যার এখানে মাঝখান থেকে একটা রয়েছে যে আপনি যে বলেন যে এখন আমরা যে টেস্ট করব, যেমন স্ট্রিপ দিয়ে, এই স্ট্রিপে যখন ব্লাড বের হবে তখন কি আমার রোজা হ্যাঁ ভাঙে? এক্ষেত্রে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে যদি হচ্ছে যে একটা লোক অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আগে জীবন বাঁচানো। কিন্তু লোকটা যদি মনে হচ্ছে যে না অত সমস্যা না, একটু সমস্যা হচ্ছে, আর আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট সময় আছে, অত সমস্যা নাই, তাহলে সে তখন ব্লাড বের করার প্রয়োজন নাই। তো সুবিধা কোথায় এখানে হচ্ছে যে তার মুখ দিয়ে খাবার যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সে কিন্তু খাবার খাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে তাকে যেহেতু সাবধানতা অবলম্বন করা দরকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মন দেখবেন, তার অন্তর দেখবেন, সে আল্লাহর এবং প্রতি। তখন তো ব্লাড ও রক্ত রোজা রেখে ব্লাড দেওয়া যায়, কিন্তু ব্লাড গ্রহণ করতে পারবেন, তাহলে রোজা ভাঙবে না তার তার। মানে হ্যাঁ রোজা ভাঙবে না। জি। সেক্ষেত্রে আমাদের জন্য বেনিফিট হচ্ছে কি, যেহেতু আমরা যে রোজ ব্লাড সুগার টেস্ট করার একটা সুযোগ আছে, যদি অবস্থা খারাপের দিকে যায়, বিশেষ করে যদি অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে যায়, তখন তো দেখা দরকার। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যে যদি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য কতগুলো ঔষধ আমরা দিয়ে থাকি, এর মধ্যে কখনো দিয়ে থাকি মেটফরমিন, কখনো দিয়ে থাকি সালফোনাইলুরিয়া। আমরা অনেকে জানি কম্প্রিডেক্সার, তারপর ডায়াম্যাক্রন এমআর, ডায়াপ্রো এমআর, সেক্রিন ইত্যাদি বিভিন্ন ওষুধ দিয়ে থাকি। তাহলে এই যে ওষুধগুলি যেগুলো হচ্ছে সালফোনাইলুরিয়া, আচ্ছা যেগুলো আমি বললাম যে সেক্রিন বা কম্প্রিডেক্সার অথবা ডায়াপ্রো এমআর বা ডায়াম্যাক্রন, এই ওষুধগুলির একটা সমস্যা হচ্ছে এগুলি ব্লাড সুগার নীল করতে পারে, ব্লাড সুগার কমাই ফেলতে পারে। এমনকি ইনসুলিন নিজে, যারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নিজে ব্লাড সুগার কমিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে স্পেশালি মানে সাবধান থাকতে হবে, যেন ব্লাড সুগার কমে যাচ্ছে কিনা, 4-এর নিচে কমে যাচ্ছে কিনা, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা খেয়াল রাখা। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে যারা একবার ডায়াবেটিসের ওষুধ খেলে হয়, 24 ঘন্টার মধ্যে মাত্র একবার ডায়াবেটিসের ওষুধ খেলে হয়, তারা এই ওষুধটা সন্ধ্যা রাতে খাবে। এবং যেহেতু সন্ধ্যার সময় ইফতার করে, তারপর রাতে খাবার খাচ্ছে, আবার ভোর রাতে সেহরি খাচ্ছে, সেহেতু একবার যারা খেলে চলে, তারা হচ্ছে সন্ধ্যা রাতে এই ওষুধগুলি খাবে। আর যারা মেটফরমিন খায় অথবা লিনা গ্লিপটিন খায়, ওই ওষুধগুলি খায়, এদের জন্য ওগুলি ব্লাড সুগার নীল করে না, কমায় না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে যে সচেতনভাবে সে ওষুধগুলো খেতে পারে, অসুবিধা হওয়ার কথা না বা অসুবিধা হয় না। জি। তারপর যে একটা বিষয় যে হার্টের রোগীদের কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আমাদের? যে হার্টের রোগীদের ক্ষেত্রে সতর্কতার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলবো। প্রথমে বলবো যে হার্টের রোগীদের অনেকের বুকে ব্যথা হয়, মাঝে মাঝে বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হলে তাদের হচ্ছে জিহ্বার নিচে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, জিটিএন ওষুধগুলো জিহ্বার নিচে নেওয়া লাগে। তাহলে যেহেতু সেটা খাবার খাচ্ছে না, ঔষধ, এবং এটা তার পেটে যাচ্ছে না, জিহ্বার নিচে হচ্ছে এখানে কি থাকে, রগ থাকে, ডাক্তারি ভাষা যদি আমরা বলি লিঙ্গুয়াল আর্টারি থাকে, ব্লাড ভেসেল, ওইখান থেকে তার ওখানে কি যাচ্ছে, ওষুধ যাচ্ছে, খাবার যাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে রোজা ভাঙবে না। তাহলে বুকে যদি অনেক বেশি ব্যথা হয়, তাহলে সে এই ক্ষেত্রে হচ্ছে যে জিহ্বার নিচে জিটিএন নিতে পারে। এবং সেক্ষেত্রে হচ্ছে যে হার্টের রোগীরা যে ওষুধগুলি, কতগুলো ওষুধ দিনে 2 বার খেতে হয়, কতগুলো ওষুধ দিনে 3 বার খেতে হয়। তাহলে কতগুলো ওষুধ দিনে 1 বার খেতে হয়, তাহলে 1 বার যদি খাওয়া লাগে তাহলে সন্ধ্যা রাতে খাবে। আর যদি 2 বার ওষুধ খাওয়া লাগে তাহলে সন্ধ্যা রাতে এবং সেহরির সময় খেতে পারে। আবার যাদের হার্টের রোগীদের মধ্যে অনেক বেশি ফেলিউর আছে, হার্ট ফেলিউর আছে, এবং তার হচ্ছে যে প্রচন্ড শ্বাসকষ্ট, তাহলে প্রচন্ড রকমের বুক ব্যথা এবং একটা ইমার্জেন্সি অবস্থা,
সেক্ষেত্রে তো রোজা রাখা জরুরি না, যেহেতু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন রোজা রাখার ক্ষেত্রে যদি তার শরীর সক্ষমতা না থাকে তাহলে রমজানের পরেও রোজা আদায় করে নিতে আদায় পারবে। করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ইমার্জেন্সি অবস্থা না হলে হচ্ছে যে রোজা রাখবে, আর যদি ইমার্জেন্সি অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে রোজার পর রমজানের ওই রোজাটা না রেখে রমজান মাসের চিকিৎসা পরে করে আদায় নিতে করে নিবে। যে আরেকটা বিষয় হলো যে মানে অনেকের উচ্চ রক্তচাপ রয়েছে, হাইপারটেনশন রয়েছে, তাদের ব্যাপারে কি? জি, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা যেহেতু খাবার কম খাচ্ছে, সেক্ষেত্রে রোজার সময় প্রেসার কমে যেতে পারে। প্রেসার কমে যেতে পারে বলতে হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে আগে থাকতো 140/80, এখন হয়তো দেখা যায় 130 বা 120 বা 110 হয়ে গেছে সিস্টোলিক ব্লাড প্রেশার, মানে উপরের প্রেশারটা। তখন সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে আগে যদি সে অলমেসান একটা ওষুধ 20 খায়, এখন হয়তো 10 খাওয়াইলে চলবে। তার মানে সেক্ষেত্রে তাকে ওষুধের ডোজটা একটু কমানো লাগতে পারে, একটা। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যাদের হচ্ছে অনেক বেশি রক্তচাপ, যেমন 220/120 অথবা 250/150, একটা ক্রিটিক্যাল অবস্থা। সেক্ষেত্রে সেদিন হঠাৎ করে তার প্রেশার এত বেশি বেড়ে গেছে এবং হচ্ছে এখন হয়তো সকালবেলা বা দুপুরবেলা লম্বা সময় এখনো রোজার সময় বাকি আছে, সেক্ষেত্রে সে পরে এটা আদায় করে নিতে পারে। কিন্তু যদি কারণ হচ্ছে কি রোজা যদি প্রেশার যদি 250/150 হয়, তাহলে সেক্ষেত্রে রক সিরিজ যেতে পারে। মাথার ভিতরে রক ছিঁড়ে গিয়ে যদি আবার স্ট্রোক হয়ে যায় তাহলে আরেকটা স্ট্রোক করতে খারাপের দিকে পারে। চলে যায়, তাহলে সমস্যা। তার মানে হচ্ছে যে দুইটা কথা বললাম আমরা, যদি সামারাইজ করি, একটা হচ্ছে যে প্রেসার যদি যাদের অল্প বেশি তাদের ওষুধের ডোজ কমানো লাগতে পারে। যাদের প্রেসার অনেক বেশি তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে ইমার্জেন্সি অবস্থায় পরে রোজা আদায় করে নিলেও চলবে। জি, এবং সেক্ষেত্রে তাদেরকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের মাধ্যমে আমাদের প্রেসারটা কমাতে হবে। যে আমরা এছাড়াও আর কি ব্যায়াম করতে পারি, অথবা এমন হ্যাঁ, কোনো কিছু নিয়ম জি, জি। যে হ্যাঁ, শুনবো, যে তারপর আমরা আজকের আলোচনা আমরা শেষ জি, করব। জি। এগুলার ক্ষেত্রে হচ্ছে যে কথা হচ্ছে কি যে যে উচ্চ রক্তচাপের রোগীরা হচ্ছে কি করবে, তারা হচ্ছে যে এক্ষেত্রে এই লবণের পরিমাণ কম খাবে, বা লবণ খাবারের সঙ্গে যে আমরা লবণ খাই সেটা এভয়েড করবে। এছাড়া হার্টের রোগীরা এবং বা যাদের স্ট্রোক আছে, ব্রেনে স্ট্রোক হয়েছে, অথবা ডায়াবেটিসের রোগীরা, এদের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কতগুলো নিয়ম পালন করতে আমরা বলি। যেমন চর্বিযুক্ত খাবার কম খাওয়া বা না খাওয়া। যেমন কেউ যদি মুরগির মাংস নরমালি খেতে পারে 1 পিস বা 2 পিস, কিন্তু কেউ যদি গরুর মাংস বা খাসির মাংস, যেগুলো রেড মিট, লাল মাংস, এগুলি হচ্ছে যে রোজার সময় বা সারা বছরই এগুলি যতটা সম্ভব এভয়েড করা। আর কিন্তু একান্ত খেতে কিন্তু চাইলে 1 স্যার, পিস খাওয়া, কিন্তু স্যার একান্ত যদি খেতে চায় তাহলে 1 পিস খাওয়া যাবে। রমজানে তো তবে মানুষ এগুলো চর্বি বেশি খায়। না, রমজানে এগুলো বেশি খেলেও 1 পিস খাওয়াবে। খুব বেশি মন চাইলে 2 পিস, কিন্তু এর সঙ্গে যে চর্বিটা আছে, তেলটা আছে, ওটা খাওয়া নিষেধ। তাহলে এইভাবে এবং যাদের ফ্যাটি লিভার আছে, হ্যাঁ, ফ্যাটি লিভারের ক্ষেত্রে একই কথা, যে চর্বি জাতীয় খাবার সে কম খাবে অথবা অ্যাভয়েড করবে। কিন্তু মুরগির মাংসটা 1 পিস বা 2 পিস খেলে আমরা অধিকতর এটা ক্ষেত্রে আমরা হচ্ছে যে উৎসাহিত করে থাকি। কিন্তু রেড মিট, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এগুলো আমরা অনুৎসাহিত করে থাকি। এটা শুধু রমজান মাসে, এটা সারা বছরের যে ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা অনেকে সেহরি খাওয়ার পরে হয়তো আমরা অনেকে, যেমন এখন সকালবেলা আমরা মর্নিং ওয়াক করি, অনেকেই করেন, যে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা করেন, বিশেষ করে তারা করেন, আবার সবাই করেন না, তবে সবার জন্য করাটা উচিত। তো এখন অনেকে রমজানুল মুবারকে সেহরি খাওয়ার পরে, ফজরের পরে একটু রেস্ট নেন, হয়তো ওই সময়টা পাচ্ছেন না। তখন আমরা অন্য সময় অন্য এই সারা দিনের ভিতরে রাতে কিভাবে এটাকে আমরা ব্যায়ামে পরিণত করতে পারি? জি, ব্যায়াম করা যাবে। ব্যায়ামের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে সকালবেলা যদি আমরা হাঁটে তাহলে ওনার শরীরে এখনো খাবার আছে, এখনো রক্তের মধ্যে সুগার শর্করা আছে, ঠিক কিনা? সুতরাং সকালবেলা যদি উনি হাঁটে অসুবিধা নাই। কিন্তু ডায়াবেটিস রোগী, সুগার কমে আছে, বিকাল 3টা 4টা 5টা বেজে গেছে, ওই সময় যদি উনি ব্যায়াম করতে যায় তাহলে ওই সময় ওনার শর্করার ঘাটতি হতে পারে, যা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তার মানে হচ্ছে যে ওই সময় গিয়া ব্যায়ামটা না করে সকালবেলা করলে বেশি ভালো হয়। আরো ভালো হয় যদি উনি রাতের বেলা ব্যায়াম করতে পারে, মাগরিবের পরে, এশার পরে। ওই সময়, কারণ ওই সময় ওনারা প্রচুর খাবার খেয়ে ফেলছে অলরেডি, যে সেহরি কি বলে, ইফতারির যেমন সময়। স্যার তারাবির নামাজ দিয়ে তো আমরা ব্যায়ামটা। হ্যাঁ, তারাবির নামাজের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে যারা 20 টাকার তারাবির নামাজ পড়বে অথবা 8 টাকাত পড়বে, লম্বা সময় ধরে নামাজ পড়বে, এটা ব্যায়ামের খুব ভালো একটা অল্টারনেটিভ। এবং পুরো 1 মাস ধরে যদি সে এটা করে তাহলে তার জন্য এটা ব্যায়ামের যা উপকার হবে তার চেয়ে কম না, বরং বেশি হবে বলা যাবে।
আর এর বাইরে যদি সে অতিরিক্ত হিসেবে ব্যায়াম করতে চায় করতে পারে, তবে সময়টা খেয়াল রাখতে হবে। তবে স্বাস্থ্যের অবস্থাটা খেয়াল নামাজ রাখতে দিয়ে হবে। আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে ব্যায়াম হয়ে গেল। জি জি যে আপনি মানে সব দিক থেকে মিলিয়ে চমৎকার কথা বলছেন। আল্লাহ আপনাকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক, এবং আপনার এই কথার মাধ্যমে আহ, বিশ্ববাসী জানবে ইনশাল্লাহ। আশা করি আমাদের মেসেজগুলো এবং সবাই পালন করবে। আপনাকে অনেক গ্যাস্ট্রিকের ধন্যবাদ। হ্যাঁ, জি আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে চাই যে যাদের গ্যাস্ট্রিকের ব্যথা আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, অগ্নাশয়ের সমস্যা আছে, অথবা পেপটিক আলসার ডিজিজ আছে, তাহলে এই সমস্ত অনেক রোগের কিন্তু অনেক মানুষেরই কিন্তু এরকম সমস্যা থাকে। এবং এদের ক্ষেত্রে আমরা বলবো যে যে ভাজা যেগুলি আছে, যেমন হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে আলুর চপ, তারপর হচ্ছে যেগুলো ভাজা হচ্ছে পোড়া জাতীয় যা আছে হ্যাঁ, এগুলোকে ছোলা, জি তাহলে এই খাবারগুলো কম খাবে। এবং এই যে প্রচন্ড গরম আসতেছে সামনে, অথবা যদি বেশি গরম পড়ে, তাহলে হচ্ছে যে পানি বেশি খাবে এবং ওটস সালান খেতে পারে। সেই সঙ্গে শরবত বেশি খাবে। কি শরবত? ফলের শরবত। তাহলে এই ফলের শরবত বলতে আমাদের হচ্ছে তরমুজ আছে, তারপর হচ্ছে পেঁপে আছে, বা অন্যান্য যে লেবু আছে। হ্যাঁ, লেবু আছে। তাহলে এই সমস্ত শরবতগুলো বেশি বেশি খাবে এবং ভাজা খাবারগুলো কম খাবে, তাহলে পেটটা একটু ভালো থাকবে। এবং তার জন্য রোজা রাখা, সেহরি করা, ইফতার করা এবং সহজ সহজ যাবে। হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি চমৎকার কথা বলছিলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাকে কবুল করুক, আর আপনার কথাগুলো আমাদের সবার মেনে চলার তৌফিক দান করুক। আপনার জন্য রইল শুভকামনা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন। তো শেষ করতে হবে আজ এখানেই। শেষ করার পূর্বে আমন্ত্রণ রইল ঠিক একই সময় একই চ্যানেলে আগামী পর্ব দেখার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।